বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে একাডেমিক কাউন্সিলের একটি নজিরবিহীন ও বেদনাদায়ক ঘটনা। 31শে অগস্ট 2025 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্স অনুষদের ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে একটি জরুরি একাডেমিক কাউন্সিলের আয়োজন করা হয়। শুরুটা হয়েছিল অত্যন্ত ইতিবাচক ও আশাবাদী পরিবেশে। দীর্ঘদিনের একটি জটিল সমস্যা সমাধানে সকল ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নেন এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছান। এতে ছাত্রদের যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গরিমাও অক্ষুণ্ণ থাকে। কিন্তু মিটিংয়ের সমাপ্তি লগ্নে হঠাৎই পরিবেশের আমূল পরিবর্তন ঘটে। ছাত্ররা মিলনায়তনের সমস্ত দরজা তালাবদ্ধ করে দেয় এবং জোরপূর্বক ঘোষণা দেয় যে শুধুমাত্র কম্বাইন্ড ডিগ্রি ছাড়া অন্য কোনো প্রস্তাব তারা মানবে না। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন, সিনিয়র শিক্ষকবৃন্দ, এমনকি জেলা প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ ও আলোচনার সবই তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করে। রাত 8টা পর্যন্ত প্রায় সারা দিন ধরে তারা শিক্ষকদের জোরপূর্বক আটকে রাখে। এই সময়ের করুণ দৃশ্যগুলো ছিল মানবিকতা ও শৈক্ষিক মূল্যবোধের সম্পূর্ণ প্রতিপন্থী। শারীরিক ও স্বাস্থ্যগত বিপর্যয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন এমন অনেক সিনিয়র শিক্ষক সময় মতো খাবার ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েন। অনেকে ক্ষুধার জ্বালায় সহকর্মীদের কাছে বিস্কুটের জন্য খোঁজাখুঁজি করতে বাধ্য হন। পারিবারিক উদ্বেগ, অনেক মহিলা শিক্ষক যাদের বাসায় অল্প বয়সী সন্তান ছিল, তারা সন্তানের নিরাপত্তা ও দেখভাল নিয়ে চরম উদ্বেগে কষ্ট পাচ্ছিলেন। কেউ কেউ ফোনে বাচ্চাদের ওষুধ খাওয়ার নির্দেশনা দিচ্ছিলেন। প্রায় 250 শিক্ষকের পরিবার পরিজন তাদের ফিরে আসার জন্য উদ্বেগ অপেক্ষায় ছিলেন। মানসিক ও নৈতিক আঘাত, ছাত্রদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, শিক্ষকদের প্রতি অবজ্ঞা ও অশালীন ভাষা সকল শিক্ষককে গভীরভাবে মর্মাহত ও অপমানিত করেছিল। চূড়ান্ত মানবিক সংকট, সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন একজন লেডি প্রফেসর শারীরিক অসুস্থতায় অচেতন হয়ে পড়েন। তার জরুরি চিকিৎসার জন্য আনা অ্যাম্বুলেন্সে তাকে নেওয়ার জন্য ছাত্ররা দরজা খুলতে অস্বীকৃতি জানায়। একজন মানুষের জীবন বিপন্ন হওয়া সত্ত্বেও তাদের এমন দৃঢ় অনরতা ছিল এক কথায় সন্ত্রাসী মানসিকতারই প্রকাশ। শেষ পর্যন্ত দক্ষিণ দিকের একটি দরজা ভেঙেই শিক্ষকরা বের হওয়ার পথ তৈরি করতে বাধ্য হন। মিডিয়া কাভারেজ ও বাস্তবতা, বেশিরভাগ মিডিয়া প্রতিবেদনই এই লাঞ্ছনা ও জিম্মি হওয়ার করুণ দিকটি উপেক্ষা করেছে। শুধুমাত্র ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থান ও পরবর্তী বহিরাগত আক্রমণের কথায় হাইলাইট করা হয়েছে, যা সম্পূর্ণ সত্যের অপপ্রচার। সারাদিন অভুক্ত, পানিবিহীন, গরমে ক্লান্ত শিক্ষকদের মানবেতর অবস্থা এবং তাদের প্রতি হয়ে যাওয়া এই সাংগঠনিক সহিংসতার কোনো প্রতিফলন মিডিয়াতে দেখা যায়নি। এটি হলো একজন শিক্ষকের সরাসরি অভিজ্ঞতা লব্ধ একটি বেদনাদায়ক সত্যি কথা, যা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, শৈক্ষিক পরিবেশ ও নৈতিকতার ভিত্তিকে নাড়া দিয়ে গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য সকল স্তরের সচেতনতা ও পদক্ষেপ কামনা করছি।